কোটি টাকা, বাইরে কি করে পার্টি হতে পারে? টোটালি অনৈতিক, চাপিয়ে দেওয়া একটা আইওয়াশ, দ্যাটস ইট। সেই প্রশ্ন কিছু ভাইয়া প্রশ্নটা ছিল আসলে আপনারা করবেন না, আপনাদের দাবিটা কি? সেরকম কোনো দাবি দেখলাম না। যারা দাবি তো দেখলেন আপনার, যদি বলেন রক্ত দিয়ে লিখে দেয় আমরা সচেতন হয়ে গেলে, আমরা এই সেক্টরে এই আমাদের জনশক্তি রপ্তানি খাতে আর কোন রকমের সিন্ডিকেট, সেটা পোনা হোক, রুই কাতলা হোক, ছোট হোক, বড় হোক, ছোট দেশ আপনার সাইপ্রাস, ছোট দেশ আপনার মালদ্বীপ, ছোটই বিশাল আকক সৌদি আরব বা মালয়েশিয়া, কোন রকম সিন্ডিকেট আমরা দেখতে চাই না। উই উইল গো অল ওয়ে আউট। আমরা সিন্ডিকেট বাইরের মাটিতে, বাইরে বাংলাদেশের মাটিতে হতে দেবো না, যে কোনো কিছুর মূল্য হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। আমি বাইরের ফাউন্ডার, আমার প্রশ্ন উত্তরটা হয় না। আমি জানতে চাচ্ছি আপনারা কি সেই দাবি জানাচ্ছেন কিনা, যারা প্রতারিত হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হোক? অবশ্যই জানাচ্ছি। অবশ্যই অমানবিক, যে লোক ৮০,০০০ টাকা ৯০ দেওয়ার কথা, তার থেকে ৬ লক্ষ টাকা আপনার নেওয়া হয়েছে, যার কোনো রসিদ নাই, যার কোনো বিচার নাই। যারা টাকা ফেরত পাচ্ছেন বন্ধ করেন, জেলে থাকবেন। যে একটা শোক করেন আপনার, একটা যে সরকারি যে নির্দেশনা ছিল ৮০,০০০ টাকা, ওই টাকাটা তারা ফেরত পাচ্ছে। সবগুলি লোক এগ্রি। ৫০,০০০ লোকের ব্লক পারমিশন ভিসা ছিল, এর মধ্যে ১৭,০০০ অলরেডি বিএমইটি ক্লিয়ার, সেই লোকগুলি যেতে পারেনি। স্পেশাল সাইট দেওয়া হয়েছে বিমানের, সেটা চুপি চুপি আমাদের স্বপন সাহেব, যিনি এই খোতা, উনি যেটা সিটি, উনি অফিস থেকে আমাদের সভাপতির মাধ্যমে এই বিমানের চার্টার ফ্লাইট গোপনে ওনারা এই ফ্লাইটগুলো অপারেট করেছেন। সহজ সরল, যারা নাকি সত্যিকার অর্থে ভিকটিম, they were totally victimized, ওনারা যেতে পারেন নাই, আজও তারা দলের দলে তারা হাজিরি করছেন। আপনাদের বিচার চাই, আপনাদের এটা how to solve this problem. এই যে ১৭,০০০ যেতে পারেনি, তাদের জন্য আপনাদের কি কোনো বক্তব্য আছে? বা এই যে যেতে পারেনি, তারা বিএমইটিতে ঘুরছে, তারা মন্ত্রণালয়ে যাচ্ছে, ইটস লাইক এ পিলো পাসিং, আমরা যেটা দেখতে পেয়েছি। আমি একটু আমার প্রশ্নটা শেষ করি। আমরা অনেক ভিকটিমের সাথে কথা বলেছি, তারা বিএমইটিতে আসছে এবং তারা মন্ত্রণালয়ে গিয়েছে। আপনাদের গত ৩ তারিখে পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছিল মন্ত্রণালয়, তো এর পরবর্তীতে আবার নতুন করে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? The pillow passing is the very right word, brother. I agree with you totally. পিলো পাসিং স্টপ হওয়ার কথা ছিল, এবং সেই সময় পিলোটা বন্ধ হয়ে গেছিল। ১৭ জন ১৮ জনের বিরুদ্ধে আমরা নালিশ পেয়েছি, স্পষ্ট কমপ্লেন টু দ্য মিনিস্ট্রি। মিনিস্ট্রি হ্যাজ সামন্ড দেম টু ডিসবার্স দ্য অ্যামাউন্ট, এবং ওনারা হয়তো ১২-১৪ জন করেছে অ্যামাউন্ট ডিসবার্স, কিন্তু আস্তে আস্তে যারা অনেক অ্যাওয়ারনেস নাই, যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তাদের জানেনও না যে এই ধরনের কোনো নির্দেশনা আছেন যে আপনার মন্ত্রণালয় বা বিএমইটি সাবমিট করার জন্য। এমন অবস্থায় এটা একটা হজবরল অবস্থায় আছে, তাদের আবার পুনরায় সুযোগ দেওয়া উচিত, ডেট এক্সটেনশন করা উচিত তাদের আপিলের জন্য, এবং এটার জন্য একটা স্পেশাল টাস্ক ফোর্স দেওয়া উচিত। যারা নিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত এটার জন্য, যারা নাকি মানবতা নিয়ে চিলিমিলি করে, যারা নাকি একটা দেশের অর্থনীতি নিয়ে যারা চিলিমিলি খেলেন।